হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। চলে এলাম আমার সেন্ট লুইসের পার্ট 2 নিয়ে। আর এই পার্ট 2তে আপনারা দেখতে পারবেন আমি আর কি দেখেছি জুতে আর কোথায় কোথায় ঘুরেছি সেন্ট লুইসের। আর এই জুতে গিয়ে আমরা গন্ডারও দেখতে পারলাম, আর এটাকে ইংলিশে বলা হয় রাইনো। আর এটা হচ্ছে জলহস্তি। ওরা পানিতে এরকম সাঁতার কাটছিল, বাইরে থেকে দেখতে ভালোই লাগছিল। আর অনেকগুলো বাচ্চা ছিল ওখানে, ওরা অনেক এনজয় করছিল এই জলহস্তিগুলো দেখে। She's way up there. She's really up there. Alright, you see better, huh? No? Karen up? That is the glutinous. Just kidding. He said those cats are gross. Didn't that look like scary? Like he had a diaper. আমি জু থেকে বের হয়ে ওই দিন চলে যাচ্ছিলাম সেন্ট লুইসের ডাউনটাউনের দিকে, কারণ ডাউনটাউনেই আছে সেন্ট লুইসের বিখ্যাত গেটওয়ে আর্চ। ডাউনটাউনে উবারতে যাওয়ার পরই আমি দেখতে পেলাম এখানে একটা ফেরিস হুইলস আছে, আর এই ফেরিস হুইলসে উঠে ডেফিনেটলি একটা ভালো একটা ভিউ পাওয়া যেত পুরা সেন্ট লুইস ডাউনটাউনের। আর আই থিঙ্ক আর্চটাও অনেক সুন্দরভাবে দেখা যেত। বাট যেহেতু অনেক ঠান্ডা ছিল আমি প্ল্যান করলাম না ওঠার, আর একা একা ভালো লাগতো না, এই জন্য আমি হাঁটতে শুরু করলাম আর্চের দিকে। আর একটু কিছুক্ষণ পরেই এত দূর থেকেও এই আর্চটা দেখা যাবে, কারণ এই আর্চটা অনেক বড়। এই তো এত দূরের থেকে অল্প একটু দেখা যাচ্ছে।
ওই গেটওয়ে আর্চে যাওয়ার পথে এরকম একটা সুন্দর পার্ক পড়ে। এই পার্কটাতে অনেক কিউট কিউট স্কাল্পচার বানানো, তো দেখে আমার ভালোই লাগছিল। এই জন্য আমি পার্কটাতে একটু ঢুকলাম, ঢুকে কিছু পিকচার তুলে নিলাম। এটা আমি অলমোস্ট আর্চের কাছাকাছি চলে আসছি। আর আর্চের সামনেই একটা ওল্ড কোর্ট হাউস আছে, বাট এই ভিউটা দেখতে অনেক সুন্দর লাগছিল। আর ওই দিন যেহেতু উইকেন্ড ছিল, এই জন্য পার্কে অনেক মানুষ ছিল, সবাই ছবি তুলছিল এই ভিউটা দেখে। ফাইনালি প্রায় 40 মিনিট হাঁটার পরে আমি চলে আসলাম সেন্ট লুইসের ফেমাস গেটওয়ে আর্চে। আর এই গেটওয়ে আর্চটা নাকি প্রায় 630 ফুট টল। এটা নাকি ওয়ার্ল্ডের টলেস্ট আর্চ। ভিডিওতে বোঝা যাচ্ছে না হয়তো, বাট আসলেও অনেক লম্বা এই আর্চটা। আর এই আর্চের উপরেও কিন্তু উঠা যায়, এটার ভিতরে একটা মিউজিয়ামও আছে। আর ওইখানে একটা এলিভেটর করা আছে যেটা কার্ভভাবে বানানো, এটা একদম উপরে নিয়ে যাবে আপনাকে। আর আপনি উপরে উঠে সেন্ট লুইসের পুরো ভিউটা অনেক সুন্দরভাবে দেখতে পারবেন। এটা ছিল আমার সেন্ট লুইসের লাস্ট দিন আমি হোটেল থেকে চেক আউট করে নিলাম। চেক আউট করে সরাসরি চলে গেলাম এয়ারপোর্টে গিয়ে দেখলাম ভিড়ও অনেক কম ছিল, যেহেতু আমার সকালবেলা ফ্লাইট ছিল। তারপর সরাসরি গেটের দিকে চলে গেলাম। আর অনেক ভোরবেলা ফ্লাইট ছিল বলে কিছু খেতেও ইচ্ছে করছিল না, জাস্ট একটু কফি নিয়ে নিলাম। কফিটা খেয়ে তারপর একটু ওয়েট করলাম 30 মিনিটসের মতো, তারপর আমার বোর্ডিং শুরু হলো। এই তো আমি আরেকটু পরে ল্যান্ড করব, ল্যান্ড করে সরাসরি বাসায় চলে যাব।
আর বাসায় ফিরেই দেখলাম আমাদের চেরি ব্লসম ট্রিতে অনেক সুন্দর করে ফুল হয়েছে। এই গাছটা অলরেডি ফুল ধরছে, কত সুন্দর লাগতেছে, মাশাআল্লাহ। অনেক সুন্দর, অনেক সুন্দর, মাশাআল্লাহ। আর আমি ফাইনালি বাসায় এসে অ্যাকচুয়ালি অনেক ভালো লাগতেছে। অনেক মিস করতেছিলাম নিজের বাসাকে। দূরে থাকা যায়, আর এতদিন থাকা যায় না। আই থিঙ্ক বেশি দিন ছিলাম, প্রায় 2 সপ্তাহ। সো আলহামদুলিল্লাহ ভালো মতো এসে পৌঁছাইছি। সো বাসায় এসে তাড়াতাড়ি একটু ফ্রেশ হয়ে নিলাম, তারপর আমার লাগেজ থেকে সব কিছু নামিয়ে গুছালাম, বাসার সব কিছু চেক করলাম, বেসমেন্টে গেলাম একটু, আব্বু আম্মুকে তারপর অর্পাকে খুব দেখতে ইচ্ছে করতেছে। সো আম্মুর বাসা যাবো এখন, আম্মুর বাসায় গিয়ে দেখা করব। প্রায় 2 সপ্তাহ পর অ্যাকচুয়ালি আম্মুর বাসা যাচ্ছি, সো এক্সাইটেড। আর আম্মু আই থিঙ্ক আম্মুকে বলে রাখছিলাম যে খালি ভাত আর আলু ভর্তা, ডাল এসব বানা রাখতে, কারণ এতদিন বাইরে খাওয়া হয়েছে অনেক। সো বাইরের কোনো কিচ্ছু খেতে ইচ্ছে করতেছে না, একদম পিওর বাঙালি ডাল ভাত খেতে ইচ্ছে করতেছে। আম্মুর বাসায় যাই, আম্মুর বাসায় গিয়ে দেখাবো আম্মু আমার জন্য কি কি করে রাখছে। আর ইভেন গাড়িটাও একটু চালু করে রাখলাম, কারণ অনেক দিন অফ ছিল। সো গাড়িটা অন করা এখন, একটু 10 মিনিটসের মতো অন করে রাখবো, তারপর আর কি বের হয়ে যাবো আমি। বাইরে আজকে অনেক গরম, বাট ভালো লাগতেছে। অনেকদিন পর বাসায় এসে অনেক ভালো লাগতেছে। আরও নো, নিজের বাসা তো নিজের বাসাই। আর দ্বীপ থাকলে তো ডেফিনেটলি অনেক ভালো লাগতো। দ্বীপ নাই, বা এই জন্য আম্মু আব্বু অর্পাকে দেখতে যাব, দেখলে অ্যাটলিস্ট আমার একটু শান্তি লাগবে। কারণ আরও নো, এইবার এত অনেক দিন পরে আমি 2 সপ্তাহ আর কি একা ছিলাম, আমার একটা দিনও ভালো লাগতেছিল না। যদিও কাজের জন্য গিয়েছিলাম, বাট প্রতিদিন আর কি হোটেল রুমে গিয়ে একা থাকা, যদিও কোওয়ার্কাররা ছিল, বাট ফ্যামিলি তো ফ্যামিলি, তাই না? দীপও চলে আসবে অ্যাকচুয়ালি, দীপ আসবে এই স্যাটারডেতে। সো দীপ আসলে হোপফুলি দীপ আসা পর্যন্ত ওই ফুল গাছের ওই ফুলগুলো থাকে, তাহলে ও নিজ চোখে দেখতে পারবে। ওকে যদিও আমি ভিডিও কলে দেখাচ্ছিলাম। আসসালামু আলাইকুম। আরে কত বছর পরে অর্পা আইডেন। আর একজন আসছে যে পিছনে, কত বছর পরের চেহারা দেখলাম, কত বছর, 14 দিন বেশি সময় লেগেছে। আরো ন। তো দেখি আম্মু আমার জন্য কি কি রান্না করছে, আমার জন্য না খালি, আম্মুরাও খাবে। আর আমি তো বলতেছিলাম যে আম্মুকে বাসায় এসে জাস্ট ডাল ভাত আর আলু ভর্তা এসব খাবো। সো দেখি আম্মু কি বানাইছে। সো এইটা হচ্ছে ডাল ভর্তা, রাইট মা? সো এই যে আম্মু ডাল ভর্তা করে রাখছিল আগেই, আর আলু ভর্তা, এখানে একটা বোম্বাই মরিচও আছে, ঢেঁড়স হাফ খাইছে কে? আর এটা কি মাছ? এই যে আরেকজন আম খাইতেছে। আর আম্মু তো ভর্তার সাথে ভাতই করতে বসি, পোলাও টোলা কিছু খাইতে ইচ্ছে করতেছিল না। আর এই তো গরু মাংস ঝোল ঝোল আলু দিয়ে। আর এটা কি মা? এটা হলো বুটের ডাল দিয়ে গরু মাংস।
বুটের ডাল দিয়ে গরু মাংস এত কিছু তো আমি এখন খাবো না, আস্তে আস্তে খাবো। এখন আজকে আমি অ্যাকচুয়ালি ইদার গরু মাংস অথবা ভর্তা, এগুলা গরু মাংস নাও খাইতে পারি, খালি ভর্তা দিয়ে খাইতে পারি। আমি আইনো এটা ভাতটা এত গরম না, ঠান্ডা ভাতই, বাইরেটাতে আমি একটু পানি মিশায় খাবো। নর্মাল ঠান্ডা পানি নিয়ে নিলাম। তো আমি একটু ভাতগুলা ভেঙে ভেঙে নিচ্ছিলাম। আমি এখন আলু ভর্তাটা নিয়ে নিলাম। এখন আমার পান্তা ভাতের চেহারাটা কত সুন্দর, কার কার দেখে খেতে ইচ্ছা করতেছে আমাকে জানান। আবার জিগে আমারটা দেখে আম্মু নিছে। মামুর দিছে যেন অনেক মজা। হ্যাঁ, কেমন মজা? ঝাল অনেক? একটু নাও না। গুড।